সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 22 মে, 7 জ্যৈষ্ঠ, 4 জিলহজ, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অনিয়মের অভিযোগে হাইলাকান্দির 2টি ফার্মাসি সিল, নথি তলব করে নোটিশ। গরু যে বিক্রি করবে তাকে গ্রেফতার করো, যে কিনবে তাকে গ্রেফতার করো এবং যে খাবে তাকেও গ্রেফতার করো। গরুকে জাতীয় পশু ঘোষণা করো, আমরা সঙ্গে আছি। বিশাল জনসভায় বললেন জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা আরশাদ মাদানী। পিএম কিষানে আর 6,000 টাকা নয়, কৃষকরা পাবে 9,000 টাকা করে ঘোষণা পশ্চিমবঙ্গে। ধীরে ধীরে পুরো দেশ জুড়ে কার্যকর আসছে পিএম কিষানের 23তম কিস্তির টাকা। বুতুরে সিমে 101 কোটি টাকা লুট, পুলিশের জালে 13 রাজ্যের 66 জন। হঠাৎ অপরিচিত নম্বর থেকে আসা ফোন কল বিশ্বাস করবেন না। এবার থেকে ইউপিআইতে মিলবে ইপিএফ এর টাকা, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর। তুমুল জনপ্রিয়তার মাঝেই আচমকা নিষিদ্ধ ককরোচ জনতা পার্টির অ্যাকাউন্ট, ফের খুলল নতুন পেজ, জোরের গতিতে বাড়ছে সমর্থক। শ্রীভূমি তথা করিমগঞ্জে বিশেষ টাস্ক ফোর্সের অভিযান, মূল্যবৃদ্ধি রুখতে করা নজরদারি দোকানে দোকানে। জনগণনা পরিচালনার জন্য কর্মী নিয়োগে দরপত্র আহ্বান শিলচর কাছাড় জেলা প্রশাসনের। অসমিয়া ভাষায় শপথ বরাকের 2 কংগ্রেসি বিধায়কের। বাংলা ভাষায় শপথ কমলাক্ষ দে পুরকায়স্থ থেকে শুরু করে আমিনুল হক লস্করের। শপথ নিয়েই মমতা দিদি জিন্দাবাদ স্লোগান, চর্চার কেন্দ্রবিন্দুতে তৃণমূল বিধায়ক শেরমান আলী। শ্রীভূমি তথা করিমগঞ্জে শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা উদযাপন করতে জেলা প্রশাসনের বৈঠক। গুজব না ছড়াতে, অবাঞ্ছিত দৃশ্য পোস্ট না করতে আহ্বান এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অনিয়মের অভিযোগে হাইলাকান্দির 2টি ফার্মাসি সিল, নথি তলব করে নোটিশ। অনিয়মের অভিযোগ পেয়ে হাইলাকান্দি শহর ও আলগাপুর বাজারের 2টি ঔষধ বিক্রয় কেন্দ্রে সাঁড়াশি অভিযান চালালো জেলা প্রশাসন। বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের ড্রাগস ইন্সপেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যৌথভাবে এই অভিযান চালান। প্রাথমিক তদন্তে অনিয়মের অভিযোগ পেয়ে 2টি ফার্মাসি সিল করা হয়েছে। পরিদর্শনকালে প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারায় সংশ্লিষ্ট মালিককে নোটিশ জারি করা হয়েছে স্বাস্থ্য বিভাগের তরফে বলে খবর পাওয়া গেছে। জনগণনা পরিচালনার জন্য কর্মী নিয়োগে দরপত্র আহ্বান শিলচর কাছাড় জেলা প্রশাসনের। আসন্ন জনগণনা 2027 কার্যসূচির প্রেক্ষিতে কাছাড় জেলার জেলা আয়ুক্ত সহ প্রধান জনগণনা আধিকারিকের কার্যালয়ের জনগণনা শাখা থেকে স্বনামধন্য এবং অভিজ্ঞ নিবন্ধিত ম্যান পাওয়ার এজেন্সি এবং ফার্মগুলির কাছ থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগের জন্য সংক্ষিপ্ত দরপত্র আহ্বান করা হয়েছে। এই নিয়োগ সম্পূর্ণরূপে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক হবে এবং সর্বোচ্চ 18 মাস অথবা জনগণনার কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত, সেটি আগে হবে সেই পর্যন্ত বলবৎ থাকবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 10 জন টেকনিক্যাল স্টাফ এবং 1 জন মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হবে। এর মধ্যে 2 জন টেকনিক্যাল স্টাফ জেলা স্তরে এবং 8 জন চার্জ স্তরে দায়িত্ব পালন করবেন।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টদের জন্য সর্বোচ্চ মাসিক একত্রিত পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা এবং মাল্টিটাস্কিং স্টাফের জন্য নির্ধারিত হয়েছে মাসিক সর্বোচ্চ 18,000 টাকা। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অনুসারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীদের যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি মোবাইল অ্যাপ্লিকেশন পরিচালনা, সেন্সাস, ওয়েব পোর্টালের কাজ, ডাটা এন্ট্রি এবং এমএস অফিসের ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট ব্যবহারে দক্ষতা থাকা আবশ্যক। ইন্টারনেট অপারেশন এবং জিআইএস ম্যাপিং সম্পর্কেও জ্ঞান থাকা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদনকারীদের স্বীকৃত বোর্ড অথবা কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অফিস সহায়ক কাজ, ফাইল হ্যান্ডলিং, ফটোকপিং ও সরকারি সহায়ক পরিষেবা সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। জানানো হয়েছে সিলবন্দি দরপত্রগুলি আগামী 2 জুন দুপুর 2টা 30 মিনিটের মধ্যে কাছাড় জেলা আয়ুক্তের কার্যালয়ের স্থাপিত টেন্ডার বক্স নাম্বার 1-এ জমা দিতে হবে। পিএম কিষানে আর 6,000 টাকা নয়, কৃষকরা পাবেন 9,000 টাকা করে ঘোষণা পশ্চিমবঙ্গে। ধীরে ধীরে পুরো দেশ জুড়ে কার্যকর আসছে পিএম কিষানের 13তম কিস্তির টাকা। সারা দেশের লক্ষ লক্ষ কৃষক এখন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অপেক্ষায় রয়েছেন। পিএম কিষাণ প্রকল্পের আওতায় সরকার কৃষকদের বার্ষিক 6,000 টাকা আর্থিক সহায়তা দেয়। এই অর্থ 3টি সমান কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়। কৃষকরা এখন অধীর আগ্রহে পরবর্তী 2,000 টাকার কিস্তিটি পাওয়ার তারিখের অপেক্ষায় আছেন। তবে বাংলায় যেহেতু বিজেপি সরকার তৈরি হয়েছে, তাই এ রাজ্যের কৃষকরা বছরে 6,000 টাকা নয় পাবেন 9,000 টাকা। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা যদি ক্ষমতায় আসে তবে কেন্দ্রের 6,000-এর সঙ্গে রাজ্যের 3,000 জুড়ে মোট 9,000 টাকা দেওয়া হবে। তার মানে 3টে কিস্তিতে 3,000 টাকা করে। বুতুরে সিমে 101 কোটি টাকা লুট, পুলিশের জালে 13 রাজ্যের 66 জন। অপরিচিত নম্বর থেকে হঠাৎ আসা ফোন কল থেকে বিরত থাকুন। দেশে মারাত্মক রূপ নিয়েছে সাইবার জালিয়াতি। প্রতারকরা পুলিশ, সিবিআই, কাস্টমস বা সুপ্রিম কোর্টের বুয়ো অফিসার সেজে ভিডিও কলের মাধ্যমে মানুষকে ভয় দেখিয়ে ঘন্টার পর ঘন্টা বন্দি বা ডিজিটাল অ্যারেস্ট করে রাখে। তেমনি একটি চক্র বুতুরে সিম ব্যবহার করে দেশের 13 রাজ্য থেকে 101 কোটি টাকা লুট করেছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের অপারেশন অক্টোপাসে শায়েস্তা অপরাধীরা 13 রাজ্যের 66 জনকে গ্রেফতার করা হয়েছে। এবার থেকে ইউপিআইতে মিলবে ইপিএফের টাকা, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর। কোটি কোটি ইপিএফ গ্রাহকের জন্য সুখবর। খুব শীঘ্রই সরাসরি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই এর মাধ্যমে নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন তারা। এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য। তিনি জানিয়েছেন নতুন এই পরিষেবা পরীক্ষামূলক কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এতদিন পিএফের টাকা তুলতে অনলাইনে ফর্ম ফিল আপ থেকে শুরু করে একাধিক ধাপ পেরোতে হতো। অনেক সময় আবেদন বাতিল হওয়ার আশঙ্কাও থাকত। এবার সেই ঝক্কি দূর করতে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের আওতায় আধুনিকীকরণের পথে হাঁটল কেন্দ্র। ইউপিআই ব্যবস্থাকে সরাসরি পিএফ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা হচ্ছে। অসমিয়া ভাষায় শপথ বরাকের 2 কংগ্রেসি বিধায়কের। বাংলা ভাষায় শপথ গ্রহণ করলেন কমলাক্কদে পুরকায়স্থ কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার, আমিনুল হক লস্কর, রাজদীপ রায়, কিশোর নাথ ও জাকারিয়া আহমেদ। সংস্কৃত ভাষায় শপথ গ্রহণ করলেন অমিয়কান্তি দাস, রাজদীপ গোয়ালা এবং মিলন দাস।
অসমিয়া ভাষায় শপথ গ্রহণ করলেন আমিনুর রশিদ চৌধুরী এবং জুবাইর এনাম মজুমদার। হিন্দি ভাষায় শপথ গ্রহণ করলেন কৌশিক রায়। একদিকে যখন রাভা, কার্বি ও কোচ রাজবংশী সম্প্রদায়ের বিধায়কেরা নিজেদের মাতৃভাষায় শপথ গ্রহণ করে ভাষাগত বৈচিত্র্যের বার্তা দেন, ঠিক সেই সময় ভিন্ন পথে হেঁটে বিতর্কে জড়ালেন বরাক উপত্যকার কংগ্রেসের দুই বাঙালি বিধায়ক। মাত্র দুদিন আগেই বরাক উপত্যকা সহ প্রতিবেশী রাজ্যগুলিতে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয়েছে ভাষা শহীদ দিবসের একাদশ শহীদকে। সেই আবহের মধ্যেই বৃহস্পতিবার অসম বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী এবং আলগাপুর কাটলিছড়া কেন্দ্রের বিধায়ক জুবাইর এনাম মজুমদার অসমিয়া ভাষায় শপথ নেন। শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা উদযাপন করতে শ্রীভূমি জেলা প্রশাসনের বৈঠক। গুজব না ছড়াতে, অবাঞ্ছিত দৃশ্য পোস্ট না করতে আহ্বান। শ্রীভূমি জেলায় আসন্ন ঈদুল আজহা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমির অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তানিমের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে শ্রীভূমি সদর সার্কেলের সার্কেল অফিসার বিক্রম ছেত্রী, সহকারী আয়ুক্ত পূজা ডাওলাগুপ, ডিএসপি মুকুট কলিতা, ডিএসপি মানস প্রতিম চৌধুরী সহ জেলার বিভিন্ন ঈদগাহ এবং মসজিদ কমিটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বৈঠকে গত বছরের সবার নিয়মনীতি পাঠ করেন সহকারী আয়ুক্ত পূজা ডাওলাগাপু। এতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা উৎসব অনুষ্ঠিত করতে সবাইকে নিয়মনীতি মেনে চলতে হবে বলে জানানো হয়। এতে কুরবানি কোনো প্রকাশ্য স্থানে না করতে আহ্বান জানানো হয়। পাশাপাশি কুরবানি যেখানে দেওয়া হবে এর আশেপাশেই অবশিষ্ট বর্জ্য গভীর গর্ত খুদে ভালোভাবে পুঁতে ফেলতে হবে বলে জানিয়ে দেওয়া হয়। এতে কুরবানির মাংস পরিবহন না করে ওই স্থানে নিজেদের মধ্যে বিতরণ করতে আহ্বান জানানো হয়। এতে বৈধ কাগজ থাকা কোনো পশু পরিবহনের যান সাধারণ জনগণকে বাধা না দিতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়া হয়। তুমুল জনপ্রিয়তার মাঝেই আচমকা নিষিদ্ধ ককরোচ জনতা পার্টির অ্যাকাউন্ট, ফের খুলল নতুন পেজ। জ্বরের গতিতে বাড়ছে সমর্থক। জন্মের মাত্র 4 দিনের মধ্যেই সমাজ মাধ্যমে শাসক দল বিজেপিকে ফলোয়ার সংখ্যায় ছাপিয়ে গেল ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি। নিজেদের রাজনৈতিক দল নয় বরং ব্যঙ্গাত্মক সামাজিক রাজনৈতিক মঞ্চ বলে দাবি করছে এই সংগঠন। অল্প সময়ে তাদের জনপ্রিয়তা বিস্ফোরক হারে বাড়ার পরই আচমকা তাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়াকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ককরোচ জনতা পার্টি নামের এই সমাজ মাধ্যম প্ল্যাটফর্মের অনুসরণকারীর সংখ্যা পৌঁছায় প্রায় 1,11,00,000-এ। তুলনায় বিজেপির অনুসরণকারী প্রায় 87 লক্ষ। কংগ্রেসের অনুসরণকারীর সংখ্যা অবশ্য তখনও বেশি ছিল, প্রায় 1,32,00,000। এই মঞ্চের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সমাজ মাধ্যমে বিজেপিকে কটাক্ষ করে লিখেছেন, বিশ্বের সবচেয়ে বড় দল বলে দাবি করা বিজেপিকে টপকাতে আমাদের মাত্র 4 দিন লেগেছে। তবে ওই পোস্ট প্রকাশের কিছু ঘন্টার মধ্যেই দেখা যায় ককরোচ জনতা পার্টির একটি সমাজ মাধ্যম অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না। তবে নিষেধাজ্ঞার পরেই ককরোচ ইজ ব্যাক নামে নতুন একটি পাতা খোলা হয়। অল্প সময়ের মধ্যে সেখানে কয়েক হাজার মানুষ যুক্ত হয়েছেন বলে দাবি সংগঠনের। শপথ নিয়েই মমতা দিদি জিন্দাবাদ স্লোগান। চর্চার কেন্দ্রবিন্দুতে তৃণমূল বিধায়ক শেরমান আলী। শপথ গ্রহণের মঞ্চে মমতা দিদি জিন্দাবাদ স্লোগান তুলে নতুন বিতর্কের জন্ম দিলেন নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস বিধায়ক শেরমান আলী।
বৃহস্পতিবার অসম বিধানসভার শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্রই শুরু হয়েছে ব্যাপক চর্চা। সাধারণত বিধানসভার শপথ অনুষ্ঠান সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের গাম্ভীর্যের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। তবে এদিন শপথ বাক্য পাঠ শেষ করে নিজের আসনের দিকে যাওয়ার সময় আচমকাই উচ্ছ্বাস ভরা কণ্ঠে মমতা দিদি জিন্দাবাদ স্লোগান দেন শেরমান আলী। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শ্রীভূমিতে বিশেষ টাস্ক ফোর্সের অভিযান, মূল্যবৃদ্ধি রুখতে করা নজরদারি দোকানে দোকানে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রীভূমি জেলায় বিশেষ টাস্ক ফোর্স গঠন করে করা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার থেকে জেলার বিভিন্ন বাজারে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নজরদারি ও তল্লাশি অভিযান চালানো হয়। শহরের সন্তরবাজার, দাসপট্টি, চরবাজার সহ একাধিক স্থানে অভিযানে নেতৃত্ব দেন খাদ্য এবং অসামরিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সহকারী আয়ুক্ত তথা ম্যাজিস্ট্রেট আলমগীর লস্কর। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক। রাজ্য সরকারের নির্ধারিত নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।